বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে 299টি আসনের মধ্যে 200-রও বেশি আসনে জিতেছে দলটি। প্রধান বিরোধী দল হচ্ছে বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলাম। নির্বাচনের এই ফলাফলকে ইতিবাচক হিসেবে দেখছেন সাধারণ মানুষ। বিগত কয়েকটি নির্বাচনের চেয়ে এবারে নির্বাচন সহিংসতামুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তারা। বলছেন আর যেন প্রতিহিংসার রাজনীতি ফিরে না আসে। রাজনৈতিক হানাহানি আমরা কিছুতেই চাই না, আমরা শান্তি চাই, এলো কথা। মিলেমিশে দেশ শাসন করতে, সন্ত্রাস মুক্ত চাই। এই যে যেমন মনে করেন মাদক রাস্তাঘাটে বিক্রি হয়, এগুলো বন্ধ চাই। এগুলোর জন্য যুব সমাজটা নষ্ট হয়ে যাইতেছে। দুর্নীতি মুক্ত সমাজ বানাইব, এইটাই প্রত্যাশা। মনে করেন চিন্তাগার মুন্দাগার আছে, এইটা আঙ্গর কাছে সইটা গেলে এটাই বেশি ভালো। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পাশাপাশি ব্যবসা বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ এবং দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরার প্রত্যাশা নতুন সরকারের কাছে। অহংকার আমাদের দেশ নায়ক তারেক জিয়া দেশটা খুব সুন্দর চালাবে, ব্যবসা বাণিজ্য বিনিয়োগ বান্ধব হবে, আমাদের দেশ খুব বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম সুন্দর চলবে, সংস্কার এগিয়ে নেবে, আমরা খুব আশাবাদী। যেন ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে, চলাফেরা করতে পারে, ফুটপাতে কমাই দেয়। আমরা যারা দোকানদার আছে আমারও তো এনে হিমশিম খাই, সব কিছু বাড়ছে এই জন্য আর কি। 16 বছর যেরকম গেছে, ওই যাওয়ার না যাওয়ার সমান কথা। আর এখন আমরা আনন্দের সাথে ভোট দিছি, যে দলই ক্ষমতায় যাক, সরকার আমাদের। ভালো কিছু আশা করি, সব জীবন দাম বেশি, দামটা কমাবো, তারপরে মাদক মুক্ত করবো, এটাই আমরা চাই। এদিকে নির্বাচনের পরের দিনও রাজধানীতে ছুটির আমেজ। গত কয়েকদিনের মতো শুক্রবারও রাজধানীর সড়কগুলো ফাঁকা। গুলিস্তান, মতিঝিল, সায়দাবাদ, যাত্রাবাড়ি, শাহবাগ, ফার্মগেট, মিরপুর রোড, গাবতলী, শ্যামলী, ধানমন্ডি কোনো সড়কেই বাস চলাচল করছে না। ছাড়েনি দূরপাল্লার বাসও। সড়কে রিকশা, অটোরিকশা, সিএনজির সংখ্যাও খুব কম। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।